আচ্ছা, আমরা ডাটাবেজের অবজেক্ট দেখছিলাম না, কি কি অবজেক্ট থাকে? টেবিল, ভিউ, সিনোনিম, ইন্ডেক্স, তাই না? আমরা তো টেবিল ক্রিয়েট করে দেখছি। টেবিলের বাইরে যেগুলো আছে, ভিউ, তারপর সিকোয়েন্স, সিনোনিম, এগুলো হচ্ছে আমরা ইন্ডেক্স এগুলো ক্রিয়েট করে দেখবো এই চ্যাপ্টারে। এটা হচ্ছে কি সিম্পল এন্ড কমপ্লেক্স ভিউ কিভাবে করে, ভিউ থেকে কিভাবে ডাটা রিট্রিভ করে, সিকোয়েন্স কিভাবে ক্রিয়েট করে এবং মেইনটেইন করে, ইন্ডেক্স, তারপর হচ্ছে প্রাইভেট এন্ড পাবলিক সিনোনিম। বুঝছেন? এই চ্যাপ্টারে হচ্ছে ডিসকাস হবে। টেবিল, বেসিক ইউনিট অফ স্টোরেজ, কম্পোজ অফ। আমরা তো এটা করছি যে সব ডাটা তো আমাদের টেবিলে থাকে, এটা হচ্ছে বেসিক ইউনিট, এখানে ডাটাগুলো থাকবে। ভিউ হচ্ছে কি লজিক্যাল রিপ্রেজেন্ট সাবসেট অফ ডাটা ফ্রম ওয়ান অর মোর টেবিল। আমরা এক বা একাধিক থেকে আমরা লজিক্যাল একটা প্রেজেন্টেশন তৈরি করবো টেবিলের মতো, কিন্তু টেবিল না, ভিউ ওটার নাম। সিকোয়েন্স আছে, এটা নিউমেরিক নাম্বার জেনারেট করে। ইন্ডেক্স কি করে? আমরা যখন কোয়েরি লিখি, কোয়েরি লেখার কোয়েরি পারফরমেন্স ইমপ্রুভ করে ইন্ডেক্স। আর একটা হচ্ছে সিনোনিম, এটা একটা অল্টারনেটিভ নেম, মানে একটা বিকল্প নাম দেওয়া, বড় একটা নামের বিকল্প একটা নাম দেওয়া, বা একটা টেবিলের একটা বিকল্প নাম দেওয়া, এটা হলো সিনোনিম। ঠিক আছে? প্রথমে আছে ভিউ। ভিউ হচ্ছে কি একটা লজিক্যাল প্রেজেন্টেশন, এক বা একাধিক টেবিলের লজিক্যাল প্রেজেন্টেশন। আমরা যদি অল্প কিছু ডাটা রিপ্রেজেন্ট করতে চাই কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এইভাবে এইটা ক্রিয়েট করব, ভিউ ক্রিয়েট করব। ঠিক আছে? কি করতে চাই আবার বলেন তো একটু। এখানে বলছে দেখেন, ইউ ক্যান প্রেজেন্ট লজিক্যাল সাবসেট or combination of data by creating views of table। তাহলে আমরা কি করতে পারবো? একটা লজিক্যাল সাবসেট প্রেজেন্ট করতে পারবো ভিউ এর মাধ্যমে। বুঝছেন? A view is logical table based on a table or another view। ভিউ কি হতে পারে? একটা লজিক্যাল টেবিল যেটা কোনো একটা টেবিল বা ভিউ এর উপর ডিপেন্ড করে হয়। View contains no data of its own, but it's like a window through which data from table can be viewed or changed। তাহলে কি ভিউ এর কোনো নিজস্ব ডাটা থাকে না, এই করে কি অন্য একটা টেবিলের একটা নির্দিষ্ট অংশের ডাটা দেখা যায় এবং প্রয়োজনে চেঞ্জও করা যায় টেবিলের মতো। The table on which a view is created called base table। মানে যে টেবিলের উপরে ভিউ ক্রিয়েট করা হয় সেই টেবিলটাকে বলা হয় বেস টেবিল। বুঝছেন? The view is stored as a select statement data। ডাটা ডিকশনারিতে ভিউ গুলা সিলেক্ট স্টেটমেন্টের মতো রাখে। ডাটা ডিকশনারি নিয়ে এখনো ডিসকাস হয়নি, পরের চ্যাপ্টারে ডাটা ডিকশনারি আছে। বুঝছেন? ওখানে গিয়ে ডাটা ডিকশনারি। অ্যাডভান্টেজ, ভিউ এর সুবিধাগুলো কি কি? রেস্ট্রিক্ট ডাটা অ্যাক্সেস, আমরা ডাটা অ্যাক্সেস রেস্ট্রিক্ট করার জন্য এটা ইউজ করতে পারি। কমপ্লেক্স কোয়েরি ইজি, আমরা একটা কমপ্লেক্স কোয়েরি কে আমি ইজি করতে পারি। ঠিক আছে? প্রোভাইড ডাটা ইন্ডিপেন্ডেন্স টু প্রেজেন্ট ডিফারেন্ট ভিউ অফ সেম ডাটা। একটা ডাটাকে ভিন্ন ভিন্ন ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা হচ্ছে বড় সুবিধা। এই দুটো হচ্ছে যে মেন সুবিধা। ঠিক আছে? এই দুটো আমরা সাধারণত পায় থাকি এই সুবিধাগুলো। কমপ্লেক্স কোয়েরিকে ইজি করে দেয়। বুঝছেন? আচ্ছা, এখানে এই যে অ্যাডভান্টেজ গুলো উল্লেখ করতে ডিটেলস আমরা এখানে সিম্পল ভিউ এন্ড কমপ্লেক্স ভিউ। বুঝছেন? সিম্পল ভিউ আর কমপ্লেক্স ভিউর মধ্যে পার্থক্য হচ্ছে সিম্পল ভিউ
একটা টেবিল দিয়ে তৈরি হয়, কিন্তু এক বা একাধিক টেবিল থেকেও হতে পারে, একাধিক টেবিল থেকেও হতে পারে। ঠিক আছে, কন্টেইন ফাংশন সিম্পল ভিউ এ ফাংশন থাকে না, কমপ্লেক্স ভিউ এ ফাংশন থাকে। গ্রুপ ডাটা কন্টেইন করে কিনা সিম্পল ভিউ এ করে না, বাট কমপ্লেক্স ভিউ এ গ্রুপ ডাটা থাকে। ডিএমএল থ্রো ভিউ, ভিউ দিয়ে ডিএমএল হয় কিনা, সিম্পল ভিউ এ হয়, কমপ্লেক্স ভিউ এ নট অলওয়েজ, সব সময় হয় না, তবে বিশেষ ক্ষেত্র বিশেষে হয়। আমরা যে লজিকে আমরা কমপ্লেক্স ভিউ বানাচ্ছি তার উপর ডিপেন্ড করছে আসলে ডিএমএল হবে কিনা, বুঝছেন? চলো ভিউ এর কমান্ড কিভাবে আমরা করতে পারি, ক্রিয়েট অর রিপ্লেস ফোর্স নো ফোর্স ভিউ, তারপর ভিউ নেম, তারপর আমরা একটা কোয়েরি লিখলাম, তারপর আমরা কনস্ট্যান্ট ভার্সন লিখলাম, আমরা দেখতে পারি আমরা একটা ভিউ বানাই। মানে ভিউয়ের বেলা উইথ আছে না? হ্যাঁ, ভিউয়ের বেলা উইথ কোথায় দেখলেন? উইথ না দেখলাম, উইথ উইথ এভাবে না হয়, আর হয় এগুলো হচ্ছে আপনার অন্যান্য অপশন আর কি। দেখেন আমি করতেছি, ক্রিয়েট ভিউ, তারপর ভিউ এর নেম, ঠিক আছে, সিম্পল ইএমপি as select employee ID first name salary আমরা একটা, এইটা হলো একটা কোয়েরি, তাই না? এই কোয়েরি থেকে ডাটা রিটার্ন আসবে না? পিএলও পি ডাবল হয়ে গেছে, পি দুইটা হয়ে গেছে। ওকে, ডাটা রিটার্ন করছে, তাই না? হ্যাঁ, তাহলে এইটা নিয়ে আমরা একটা ভিউ বানাবো। আচ্ছা আচ্ছা, এখানে একটা এলিয়াস দিতে বলতেছে। ভিউ সিম্পল এমপি ক্রিয়েটেড। এখন দেখেন এটা একটা ভিউ হয়ে গেছে। হ্যাঁ, এইটা দিই তাহলে উপরের কোয়েরিটাই দেখাবে, কোয়েরির রেজাল্টটা। এখন দেখেন এইখানে একটা বড় কোয়েরি ছিল, তাই না? আরো বড় হইতে পারতো না এটা? আমি যদি আরো হায়ার হ্যাভিং বহুত কিছু ইউজ করতাম তাহলে বড় হইতো না? এত বড় একটা কোয়েরি মিলে যদি একটা ভিউ বানাই তাহলে তখন আমরা সিলেক্ট স্টার ফ্রম ভিউ লিখলে ওই কোয়েরিটা এক্সিকিউট হবে, কোয়েরির আউটপুট কি আমরা পাওয়া যাচ্ছে, তাই না? মানে কি করে, কমপ্লেক্স কোয়েরিকে সিম্পল করে, তাই না? আচ্ছা, এটা তাহলে তো বোঝা হয়ে গেছে ক্রিয়েট ভিউ কিভাবে ক্রিয়েট করে। আমরা এখানে যদি জয়েন দিতাম একাধিক টেবিল, হ্যাঁ, এমপ্লয়িজ ডিপার্টমেন্টস,
এটা থাক, আরেকটা নেই। এটা আগের মতোই থাক, ওটা চেঞ্জ না হবে। জয়েন দেই না, on v dot সমান ব্যাস, এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখি, দেখেন এমপ্লয়ি আইডি, ডিপার্টমেন্ট নেম ও এমপ্লয়ের নেম, স্যালারি বেড়ে গেছে, তাই না? এটা দিলে শুধু এখন তাহলে আমাদের কি বারবার এই নিচের কোয়েরিটা লেখার দরকার আছে? হ্যালো, হ্যাঁ, ওই ইন্টারনেটে কানেকশন ছুটে গেছে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে দেখেন, আমরা যখন ভিউ বানাইলাম তখন কিন্তু আমাদের পুরো কোয়েরিটা মিলে একটা নাম হয়ে গেছে, একটা ভিউ হয়ে গেছে। হ্যাঁ, ভিউ হওয়াতে আমাদের এখন শুধু এই ভিউটা সিলেক্ট মারলেই আমরা ডাটা পাই। এখানে আমরা হোয়ার কন্ডিশন টন্ডিশন ইউজ করতে পারতাম, ঠিক আছে? যেমন যদি আমরা দিই হোয়ার id equal to কত দিব, 50 না? কত থেকে নেবে এখানে b dot d, এটা দি 30, তাই না? ওকে, এটা 50 নম্বর ডিপার্টমেন্টে যারা আছে, ডিপার্টমেন্ট নেম কি শিপিং, তাই না? শিপিং এর বাইরে অন্য কেউ আসেনি, তাই না? অলসো এই ডিপার্টমেন্ট নেম দেওয়া ছিল না, আইডি দেওয়া ছিল না, এখানে দেখেন সব আসছে, অ্যাডমিনিস্ট্রেটর, মার্কেটিং, পারচেজিং, এভরিবডি আসছে। সুতরাং আমরা হোয়ার হ্যাভিং সবই কন্ডিশন দিতে পারবো এখানে, সমস্যা মানে কুয়েরি, সোজা কথা একটা কুয়েরি দেওয়া যাই দেই না কেন, এইটাকে নিয়ে একটা ভিউ হবে, ঠিক আছে? এগুলো সব এই যে দেখেন, এই যে ভিউটা লিখলাম, এই ভিউটা কি হয়েছে, একটা কমপ্লেক্স ভিউ হয়েছে। একাধিক টেবিল নিলেই তো কমপ্লেক্স ভিউ, তাই না? আর একটা টেবিল নিয়ে যখন করা হয় তখন সেটা হলো সিম্পল ভিউ। সিম্পল ভিউ আর কমপ্লেক্স। এখন দেখেন এই যে সিম্পল ভিউটা আর এটা হলো কমপ্লেক্স ভিউ। এখন ও বলছে যে ভিউয়ের মাধ্যমে ডাটা ইনসার্টও করা যায়, ডিএমএলও করা যায়, হ্যাঁ, কিন্তু কন্ডিশন আছে। আচ্ছা, এখন দেখেন এইখানে যে শর্ত দুটা বলছে, আমরা যেটা মেইনলি যে দুটা ফিচার বেশি উপকৃত হই, এটা হচ্ছে ডাটা টু রেস্ট্রিক্ট ডাটা অ্যাক্সেস আর টু মেক কমপ্লেক্স কোয়েরি ইজি। তাহলে ডাটা রেস্ট্রিক্ট কেমনে হলো দেখছেন? যাকে এই 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 ভিউটা যে শুধু সিলেক্ট দেখবে, সেই কি এর 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 বাইরে কোনো ডাটা দেখার সুযোগ আছে? না।
তাহলে ও ডাটা রেস্ট্রিক্ট হয়ে গেল। হ্যাঁ, আর দেখেন এরকম বড় একটা কোয়েরি অথবা ছোট কোয়েরি হয়ে গেছে। হ্যাঁ, এটা তাহলে একটা সুবিধা। আর জানি ফোন আসছে। আচ্ছা, আচ্ছা এখন দেখেন আচ্ছা, তাহলে এখানে দেখেন আর কি বলছে, টু প্রোভাইড ডাটা ইন্ডিপেন্ডেন্ট। আমরা যদি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে যে যেরকম ইউজার, হ্যাঁ, আমরা সেরকম ভাবে ভিউ বানায় ওই ইউজারদেরকে অ্যাটাচ করে দিতে পারবো। আর আছে প্রেজেন্ট ডিফারেন্ট ভিউ অফ দ্য সেম ডাটা। একটা ডাটাকে আমরা এখানে কুয়েরি যেহেতু আমরা আমাদের মতো করে করতে পারবো, সেহেতু আমরা তো বিভিন্নভাবে এটাকে এক্সপ্রেশন বলেন, হ্যাঁ, হায়ার কন্ডিশন বা গ্রুপ ফাংশন সবই করে নিতে পারবো, তাই না? তাহলে সেম ডাটাকে আমরা ওই ভিউ এর মাধ্যমে বিভিন্নভাবে ভিউ ডিফাইন করে সেই ডাটাগুলো বিভিন্নভাবে ভিউ করাইতে পারবো, হ্যাঁ, প্রেজেন্ট করাইতে পারবো। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে যে ভিউ দিয়ে ডিএমএল কখন হবে? হ্যাঁ, ভিউ দিয়ে ডিএমএল করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে নট নাল কলাম প্রেজেন্ট থাকতে হবে, বুঝছেন? আমরা একটা টেবিলের দেখি, আমাদের এগুলো টেস্টিং টেবিল ছিল না? ইএমপিতে কি কি আছে? EMP2, তাই না? আমরা EMP2 তে যাই। এখানে দেখেন টেবিল, হ্যাঁ, এই টেবিল দিয়ে আমরা যদি একটা ভিউ বানাই, ক্রিয়েট ভিউ EMP2 has select from, তাহলে VEMP2 নামে একটা ভিউ ক্রিয়েট হয়েছে। from VEMP2, তাই না? ওই ডাটাগুলো এখানেই আছে। এখন আমরা VEMP2 যদি ডিলিট করে দেই, ডিলিট ফ্রম VEMP2, কতটা রো হয়েছে? 160টা রো ডিলিট হয়ে গেছে, তাই না? তার মানে EMP2 তে আর কোনো ডাটা নাই, ডাটা নাই। আমরা রোল ব্যাক করি, এটা ডাটাটা রোল ব্যাক করি, ডিলিট জাস্ট দেখার জন্য দেখলাম। তাহলে দেখেন একটা টেবিলের উপর আমরা একটা ভিউ বানাইছি VEMP2, এই ভিউ দিয়ে আমরা কিন্তু ডাটাটা মডিফাই করলাম, তাই না? ডিলিট করলাম। তাহলে কিন্তু ইনসার্টও করতে পারবো, হ্যাঁ, ইনসার্টও করতে পারবো, তারপর হচ্ছে যে আপডেটও করতে পারবো। আমরা আপডেট করি, VEMP2 set salary equal salary job তাই না?
কেসে 1 রো আপডেট হয়েছে তাই না ভি আরে ডিলিট মেরে দিলাম ডিলিটটা আছে এটা আবার check ওটা 25,000 হয়ে গেছে বুঝছেন আবার এটা চালাই আবার ডিএমএল হয়েছে না এটা চালাই 26,000 হয়ে যাবে 26,000 তাহলে ডিএমএল যেহেতু ডিলিট করতে পারছি আপডেট করতে পারছি হ্যাঁ ইনসার্টও করতে পারবো এই মুহূর্তে পুরোটা লিখলাম না ইনসার্টের ঠিক আছে ইনসার্ট আপনার চেষ্টা করলে পারবেন ইনসার্ট হবে তো এখন যদি কমপ্লেক্স ভিউ হয় এখন ধরেন সিম্পল ভিউয়ে কলাম মানে টেবিলের যে কটা কলাম আর ভিউয়ের যে কটা হুবহু সেম সেম থাকে বুঝছেন যেমন ধরেন এইখানে এই যে এইটা যে হইছে হ্যাঁ সিম্পল ইএমপি এই এখন মনে হচ্ছে যে এটা একটা সিম্পল ভিউ না একটা টেবিলের উপর হইছে তাই না কাজ হইছে হ্যাঁ কিন্তু এটা আসলে একটা কমপ্লেক্স ভিউ কমপ্লেক্স ভিউ কেন এখানে দেখেন নেম নামে একটা কলাম আছে তাই না এখন আমরা যদি এই নেমকে ধরে কোনো ডিএমএল করতে যাই তাহলে কি ডিএমএল করা যাবে এই নেম নামে কোনো কলাম আছে কি ওই টেবিলে না নাই তো নাই হ্যাঁ আমরা কিন্তু হুবহু টেবিলের স্ট্রাকচার অনুযায়ী ভিউটা করে নিই যা এখানে দুইটা কলাম মিলে একটা কলাম বানাচ্ছি ব্যাপারটা কমপ্লেক্স তো এই ভিউ দিয়ে আমরা কিন্তু ডিএমএল করতে পারবো না আমরা যদি তার এমপ্লয়ি আইডি এত তার নেম স্টিভেন কিং থেকে এখানে একটা নেম একটা স্টিভেন কিং তাহলে ওখানে যদি আমরা বলি যে স্টিভেন সুপার কিং কিন্তু হবে না কারণ আসলে ওই নেম নাম ওখানে কলাম নেই তো এই জিনিসটা কি বোঝা গেছে যে আসলে কেন এটা হচ্ছে না আর ওইখানে কেন হচ্ছে সিম্পল আর কমপ্লেক্সে আপনার টেবিলে যেমন নামগুলো থাকবে সেভাবেই কাজ করতে হবে না হ্যাঁ হ্যাঁ মানে যদি আমার সাব কোয়েরিতে কোনো চেঞ্জ থাকে হ্যাঁ আমরা যদি কোনো কমপ্লেক্স এলিয়াস মানে কোনো কমপ্লেক্সিটি যদি ইউজ করি সেক্ষেত্রে ওইটা হয় কমপ্লেক্স ভিউ যেমন ধরেন আমরা গ্রুপ ফাংশন ইউজ করতে পারি এখানে এক্সপ্রেশন ইউজ করতে পারি হ্যাঁ দেখেন ক্রিয়েট or salary এটা নাম দিলাম সেল এলিয়াস এই যে অর রিপ্লেস দিলাম এইটার মানে হচ্ছে ক্রিয়েট করবে যদি অলরেডি থাকে তাহলে ওটার উপর রিপ্লেস করবে মানে ওটাকে ডিলিট করে দিয়ে নতুন করে ক্রিয়েট করবে এখন এই মুহূর্তে সিম্পল ইএমপি কি আছে 24,000 তাই না আমরা যদি এক্সিকিউট করি ভিউ স্যাম্পল ক্রিয়েটেড এখন এইটা হয়ে যাবে সেল হয়ে গেছে এখন ধরেন আমরা যদি এখানে ডিএমএল করতে চাই যে আপডেট সেট তাহলে কলাম নেম দিতে হবে না কলাম দিলাম সেল কিন্তু বাস্তবে ব্যাকএন্ডে গিয়ে সে কি সেল পাবে টেবিলে পাবে না যার ফলে সে আসলে ডিএমএল করতে দিবে না সেল ইকুয়াল টু সেল ভাগ স্যালারি সাপোজ এইটাই এটা চালাই না দেখি হয় কিনা কি বলছে দেখেন ওরা একটা ইরর দিছে যে ভার্চুয়াল কলাম নট অ্যালাউড হিয়ার আমরা স্যালারিটাকে যোগ করে আমরা একটা নাম দিছিলাম এই নামে একটা কলাম ক্রিয়েট করছি এই কলাম করছে ভিউয়ে হইছে এটা কোনো ফিজিক্যালি এক্সিস্ট নাই এটা পুরোটাই নাই ঠিক আছে এটা ফিজিক্যাল না লজিক্যালও নাই ভার্চুয়াল একটা জিনিস ভার্চুয়াল কলাম নট অ্যালাউড এটা যে একটা কমপ্লেক্স হইছে যার
তাহলে এখানে আবার ডিএমএল হয় না, হুম বুঝছেন? হুম আবার দেখেন যদি তার মানে আপনি টেবিলটার কোনো চেঞ্জ আসলে ওটা দিয়ে আর আপনি ই করতে পারবেন না, ভিউ না করতে পারবেন না। না আবার যদি এমন টেবিলটা হয়, যা থাকবে তার সব করতে পারবেন। এখন একাধিক টেবিল মিলে তো কমপ্লেক্স ভিউ হয়, তাই না? হ্যাঁ একাধিক টেবিল মিলিয়ে কমপ্লেক্স ভিউ হলেও এখন ওরাকল বলতেছে যে না, কমপ্লেক্স ভিউ অনেক সময় ডিএমএল সাপোর্ট করে, সব সময় না, মাঝে মাঝে সাপোর্ট করে। তাহলে ওই যে পরিবর্তন না আসলে। হুম, যদি এরকম হয় কমপ্লেক্স ওই ভিউয়ে ওই দুইটা টেবিলের যতগুলো নট নাল কলাম আছে সবগুলো হুম যদি ওই ভিউয়ে প্রেজেন্ট থাকে, হুম বুঝছেন? আর যদি এরকম কোনো কমপ্লেক্স ফাংশনালিটি ইউজ করা না হয় সেক্ষেত্রে হুম ওই টেবিলে হবে হবে, ভিউ হবে হ্যাঁ। বুঝছেন? সেখানে কিন্তু হবে। আমরা যদি EMP3 কি আছে সেম, তাই না? হুম সেম, EMP2 সেম। এটার একটা কনস্ট্যান্স আছে সেক, আমরা সেক বানাইছিলাম না? এটার কনস্ট্যান্স কি EMP2, এটার সেক আছে, আমরা নট নাল গুলো আসছে, নট নাল। হুম আচ্ছা যাই হোক। আচ্ছা আমরা ওই ভিউয়ে আজকে আর গেলাম না, বুঝছেন? আপনারা একবার চেষ্টা হুম করুন যে দুইটা টেবিল নিবেন, দুইটা টেবিলেরই নট নাল যে কলাম গুলো আছে, নট হুম নাল কলাম গুলো দিয়ে আমরা টেবিল বানাই ফেলি। ক্রিয়েট টেবিল V1 as select employee ID employee ID first name from employees, ঠিক আছে? হুম একটা V1 বানাইলাম, আর একটা বানাই V2। V2 employee ID এলে last name salary from V2 হয়েছে। আমরা একটা ভিউ বানাই, হ্যাঁ, দুটো টেবিল নিয়ে একটা ভিউ বানাবো, তাহলে কি হবে? কমপ্লেক্স ভিউ হবে, তাই না? হুম CI create ভিউ, ভিউ নেম কি? কম নেক্সট ভিউ as select এটা ফার্স্ট নেম লাস্ট নেম এমপ্লয়ি salary from V1 join V2, তাই না? on V1 dot সমান V2 আইডি। আইডি। আমরা আগে এই কোয়েরিটা চালাই দেখি যেটা এই জায়গাটা যাও দেয় কিনা। কোয়েরিতে ভুল থাকতে পারে, কি বলে? মিরর ভাইয়া সহই চালাই দিছেন।
হ্যাঁ অ্যাপ সহ চালাইছে নাকি? ওই এমপ্লয়ি আইডিতে ঝামেলা করবে, বুঝছেন? এমপ্লয়ি আইডিটা কমন তো, ও গিয়ে ঝামেলাটা করবে। আমরা তাহলে ডাটা পাইছি, তাই না? আমরা তাহলে এটা একটু ক্রিয়েট করি। ক্রিয়েট হয়েছে, তাই না? ইনসার্ট ইনটু কম ভিউ আমরা ইনসার্ট করবো না? একটা যদি টার্গেট করে দিই তাহলে আমাদের সুবিধা হবে না? প্লিজ কি বলেন? জি ভাই, টেবিল দুটো ট্রাঙ্কেট করে দিই না? হ্যালো, হ্যাঁ করেন। ট্রাঙ্কেট v1 টেবিল না, v2 না, তাহলে ইনসার্ট ইনটু ভ্যালুস। তাহলে এটা আমরা একটু দেখে নেই একবার স্ট্রাকচারটা। ভ্যালুস এমপ্লয়ি আইডি দিব, তাই না? 100 কমা ফার্স্ট নেম, ফার্স্ট কমা লাস্ট, আর কি আছে স্যালারি না? আচ্ছা আমাদের লজিকে একটু ঝামেলা হলেও হতে পারে, বুঝছেন? কি বলছে? নন কি প্রেজেন্স। আচ্ছা এখানে হয়েছে, এখানে জ্ঞানটা যেটা লাগছে, আমরা একটা টেবিল থেকে নিচে তো ভিউ, এই যে ভি2 তে গিয়া সম্ভবত ভি2 তে গিয়ে ওখানে ওই যে নট নাল পাইছে তো, ওইখানে গিয়ে ঝামেলাটা হচ্ছে। ভাই এনে ঘটনাটা কি ঘটলো একবার বলবেন? ঘটনাটা কি করছে? বুঝি নাই ভাই। আমরা দুইটা টেবিল ক্রিয়েট করছি, হ্যাঁ ভিডিও কি ইনসার্ট করা যায় না? হ্যাঁ, তাহলে এখানে হইলো না কেন? এখানে হলো না, আমরা ভি1 ভি2 দুইটা টেবিল নিছি না? হ্যাঁ, ভি1 আর ভি2 দুইটা টেবিল নিছি। এখন ভি1 টেবিলে এমপ্লয়ি আইডি আছে, ভি2 তে এমপ্লয়ি আইডি আছে, এই দুটো কি নাল হইতে পারবে? হ্যাঁ, না, বুঝছেন? না, হ্যাঁ হ্যাঁ পারবে তো, নাল হইতে পারে না। না, নট নাল, নট নাল আছে। নট নাল দিয়ে করেন ভাই, আমরা যখন টেবিল ক্রিয়েট করছি না, নট নাল ডিক্লেয়ার করবেন। বুঝছেন? আমরা যদি ভি2 এর নট নালটাকে যদি উঠে দিতে পারি তাহলে সমস্ত ডাটা ঢুকবে। টেবিলটাই তো রিফ্রেশ হচ্ছে না, কি জানি কি ঝামেলা হচ্ছে। হুম, আচ্ছা আমরা আর কাজ করি, এখানে ফিল্টার হইতে হইতে সময় লাগতেছে, বুঝছেন? ড্রপ টেবিল ভি2,
পার দিয়ে কি করলেন? ওটা বুঝাবো না, ওই যে যখন পরের চ্যাপ্টারে যাবো ডিকশনারিতে তখন গিয়ে দেখে দিব। প্রশ্নটা তো মাথায় এসে গেছে। হ্যাঁ, তাহলে সমস্যা নেই। আমরা এখান থেকে ইনফ্লুয়েন্সটা আপনি তো কারিশমা দেখান ভাই, হ্যাঁ আপনি খালি কারিশমা দেখান। টেবিল আচ্ছা, এখন তাহলে আমরা ক্রিয়েট এই ভিউটা থাকার কথা না, বুঝছেন? টেবিল ড্রপ হয়ে গেছিল তো ভিউটা চলে যাওয়ার কথা। এই দেখেন ভিউটা ইনভ্যালিড হয়ে গেছে, তাই না? হ্যাঁ, কারণ কি জানেন, ওই যে ভিটু ড্রপ করছে। ভিটু মিলে আসছে তো, ওই একটা টেবিল ইনভ্যালিড মানে ড্রপ হয়ে গেছে, ওই জন্য সে ইনভ্যালিড হয়ে গেছে। এটা তাহলে হচ্ছে ভিউ ক্রিয়েট হয়ে গেছে। আপনি তো কমিট করেন নাই তো উইন ভ্যালিডের লগে। না, এটা হলো হয়তো ভুলে গেছেন, টেবিল ক্রিয়েট করার সময় ডিডিএল হয়। হ্যাঁ, ডিডিএল করলে কমিট লাগে না, ডিএমএল করলে কমিট লাগে, ও আচ্ছা আচ্ছা। বুঝছেন? এখন এই যে এটা আবার ঠিক হয়ে গেছে না, নতুন করে আমরা ক্রিয়েটর রিপ্লেস দিছি, তাহলে এখন ইনসার্ট দিলে ইনসার্ট হয়ে যাওয়ার কথা না? কি বলছে? ক্যান নট মডিফাই এ কলাম দিস ম্যাচ টু ফার্স্ট নেম কার ছিল? V1 এর না? লাস্ট নেম কার ছিল? লাস্ট নেম কার ছিল? V2 না? স্যালারি কার ছিল? V2 ডট। কি বলছে? আরে বাপরে। আচ্ছা, এই মুহূর্তে কোনো কারণবশত হয়তো কোনো একটা সত্য ফিল আপ হয়নি, বুঝছেন? টেবিলটা রিফ্রেশ হলে তো দেখা যেত, রিফ্রেশ হচ্ছে না। রিফ্রেশ হয়েছে V1, V2 তে লাস্ট নেম নট নাল না? V1 এ কি অপশন আছে? আচ্ছা, আমরা কোনো কারণবশত, বুঝছেন, এখানে কোনো একটা কন্ডিশন মিস করছি, যার ফলে আসলে কি রোগ খাচ্ছি।
ভিতরে এটা মনে হয় কেটে যাবে লাইনটা, বুঝছেন? সেম এর আছে। আচ্ছা এটা পরে দেখবো না, আমরা নেক্সট পরের প্ল্যান আগায় যাই। পিছনে বসে থাকলে এখন সময় লস, বুঝছেন? হ্যাঁ ভাই, আগে যান ভাই। এটা পরে দেখবো না। আচ্ছা, তো সিম্পল ভিউ আর কমপ্লেক্স ভিউ হচ্ছে কম্পারিজন। এটা কমপ্লেক্স ভিউ এর ডিএমএল নট অলওয়েজ, বুঝছেন? ডিএমএল হয় কিন্তু সবসময় হয় না। এটাই তো দেখানো সম্ভব হইল না, তাই না? ক্রিয়েটিং ভিউ। আচ্ছা, এখানে ভিউ ক্রিয়েটের সময় উইথ চেক অপশন দেওয়া যায়, হ্যাঁ, আর রিড অনলি দেওয়া যায়। যদি রিড অনলি করা যায় তাহলে সিম্পল ভিউ হলে ওই ভিউ এর থ্রোতে আসলে ওই মানে ডিএমএল করা যায় না যদি শুধু রিড অনলি হয়, ঠিক আছে? এটাই হচ্ছে ডিফারেন্স। এই ভিউ ক্রিয়েট করছে, ডেসক্রাইব করলে এইভাবে দেখা যায় টেবিলের মতো ডেসক্রাইব, ঠিক আছে? ক্রিয়েট ভিউ, রিট্রিভ ডাটা ফ্রম ভিউ, সিলেক্ট স্টার ফ্রম, ওই ভিউ এর নেম দিছে, ডাটা রিট্রিভ দিছে। মডিফাইং ভিউ, ক্রিয়েট অর রিপ্লেস দিয়ে মডিফাই, আমরা মডিফাই করছিলাম না? এগুলো করে ফেলছি তো। ওহিদ মনে হয় বের হয়ে গেছে। আচ্ছা, কমপ্লেক্স ভিউ কিভাবে করে? যে গ্রুপ বাই ট্রুপ বাই করে কমপ্লেক্স ভিউ করে। এই যে এখানে কন্ডিশন দিছে, বুঝছেন? আচ্ছা, কি কন্ডিশন ভাই? rules of performing DML on view. You can usually perform DML operation on simple view. Simple view এ DML operation করা যায়। You cannot remove a row if view contains, মানে যদি ভিউ দিয়ে ডাটা আমার ডিলিট তো করা যায়, তাই না? যদি এরকম হয় যে গ্রুপ ফাংশন থাকে ওই ভিউয়ে, বা গ্রুপ বাই ক্লজ বা ডিস্টিংক্ট থাকে, বা সুডো কলাম বা রো নাম থাকে, তাহলে রিমুভ করা যাবে না, ডাটা ডিলিট করা যাবে না, রোই রিমুভ করা যাবে না, ভিউ দিয়ে করা যাবে না, ভিউ দিয়ে করা যাবে না। মানে ওগুলো রিড অনলি আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি মানে আমরা মডিফাই করতে পারবো না, এইগুলো আপডেট করতে পারবো ভাই? হ্যাঁ, ডিলিট করতে না পারলে আপডেট করতে পারবো? আপডেট করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যদি কলাম ডিফাইন বাই ডিলিট করতে পারবো না, ডিলিট করতে পারবেন না। যদি এই কয়টার পাশাপাশি যদি এক্সপ্রেশন থাকে তাহলে মডিফাই করতে পারবেন না, কিন্তু ইনসার্ট করতে পারবেন। আচ্ছা দেখেন ইনসার্টের ক্ষেত্রে বলছে ক্যান নট অ্যাড ডাটা এগুলো বহুত প্র্যাকটিস করলাম। প্লাস হচ্ছে নট নাল কলাম অন দ্য বেস টেবল দ্যাট আর নট সিলেক্টেড বাই ভিউ। যদি ভিউ এমন হয় যে নট নাল কিছু কলাম আছে যেটা এই ভিউ করা হয়নি, তাহলে আপনি ডাটা অ্যাড করতে পারবেন না। সোজা কথা, এই কথা যদি জিনিস থাকে এই চারটা, তাহলে আপনি ইনসার্ট আপডেট ডিলিট কোনটাই করতে পারবেন না ওই ভিউ দিয়ে, বুঝছেন? আচ্ছা, আমি লাইনটা কেটে আবার দিচ্ছি, ঠিক আছে? টাইম হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রেকর্ড দিয়ে দিচ্ছি। ভাই, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ বলেন। সিকোয়েন্সটা যে শেয়ারেবল কি হোল ডাটাবেজের মধ্যে নাকি স্কিমার মধ্যে? না, এখন যদি বাইরে
শেয়ারেবল বলতেই তো আসলে স্কিমার বাইরেই বোঝায়, হোল ডাটাবেসে বোঝায়। ওরাকল ডাটাবেসে হ্যাঁ ইউজার হ্যাঁ ইউজারে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে স্কিমা বলে। এখন আমি একজন ইউজার, আমি একটা সিকোয়েন্স বানাইলাম, ওটা যদি অন্য ইউজারকে দেই তাহলে কি স্কিমা স্কিমার বাইরে চলে গেল। কারণ আমি তো নিজেই একটা, আমি যখন সিকোয়েন্স ইউজার বানাইছি তখন কি আমি শুধু ইউজার থাকছি না, স্কিমা হয়ে গেছি। না আমার টেবিল থাকে না, তো একটা অবজেক্ট অ্যাটলিস্ট আছে, আমি কিন্তু স্কিমা হয়ে গেছি। তাহলে স্কিমার বাইরে চলে গেল, শেয়ারেবল মিন্স স্কিমের বাইরে। বুঝছি বুঝছি। আচ্ছা আচ্ছা, প্রাইমারি কির জন্য আমরা ইউজ করা যায়, কারণ প্রাইমারি কির জন্য সবাই ইউনিক ভ্যালুটা ইউজ করে। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, দেখেন ডিফাইন সিকোয়েন্স, সিকোয়েন্স নেম, তারপর ইনক্রিমেন্ট বাই, স্টার্ট উইথ, হ্যাঁ, ম্যাক্স ভ্যালু, মিন ভ্যালু, সাইকেল, ক্যাশ, নো ক্যাশ, এগুলো বলছে। দেখেন ম্যাক্স ভ্যালু এন, নো ম্যাক্স ভ্যালু, তারপর মিন ভ্যালু এন, নো মিন ভ্যালু, এগুলো কিছু বলছে, তাই না? নো ম্যাক্স ভ্যালু, নো মিন ভ্যালু, হ্যাঁ, এগুলো কখনো ইউজ করিনি, ঠিক আছে, ইউজ করার দরকার হয় নাই। ম্যাক্স ভ্যালু আর মিন ভ্যালু তো বোঝাই শেষ, যে এটা মিনিমাম ভ্যালু, এটা একটা ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। দেখেন আমরা একটা সিকোয়েন্সের স্ক্রিপ্ট লিখি, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। সিকোয়েন্সের উদ্দেশ্য বোঝা গেছে, তাই না? সিকোয়েন্স টেস্ট সিক স্টার্ট উইথ না, স্টার্ট স্পেস উইথ, স্টার্ট উইথ প্রথম ওয়ান দিই, ঠিক আছে। মানে ম্যাক্স ভ্যালু স্যার, হ্যাঁ, নো সাইকেল, ইনক্রিমেন্ট বাই দিতে হবে, ইনক্রিমেন্ট বাই ক্যাশ না, বানানটা কি লিখছে, স্পেলিংটা সিএ সিএসি, সিএ সিএস। আচ্ছা, এটা হলো একটা সিকোয়েন্স ক্রিয়েটর একটা স্ক্রিপ্ট। হ্যাঁ, আমি দেখেন এখানে ইন ভ্যালু উল্লেখ করে নিই। হ্যাঁ, যদি ওয়ান দিই, এক থেকে যদি স্টার্ট হয়, আর মিনিমাম ভ্যালু যদি 5 দিই, তাহলে মিনিংলেস হয়ে গেল না? হ্যাঁ, কি এক থেকে স্টার্ট হবো, তারপর আমি যদি বলে দিই যে মিন ভ্যালু, হ্যাঁ, মিন ভ্যালু 5, তাহলে মিনিংলেস হয়ে গেল না ব্যাপারটা? মিনিমাম ভ্যালু হচ্ছে 5, এক হইতে হবে না, স্টার্ট হইতে হচ্ছে স্টার্ট এক থেকে শুরু হয়ে পাতে চলে যাবে। হ্যাঁ, তো সাধারণত এইভাবে কেউ লেখে না, বুঝছেন? এই দুইটা একই রকম ইউজ করে। তো যদি এরকম করে মেইন ভ্যালু 5 স্টার্ট উইথ 1, তাহলে 1 থেকে স্টার্ট হবে, হয়ে 1 আসলে ইউজ হবে না, আলটিমেটলি 5 পরে থেকে সে কাজ শুরু করবে। হ্যাঁ 5 এর পর থেকে কাজ শুরু করবে। তো আমি যদি 5 এর পর থেকেই করি, তাহলে স্টার্ট উইথ 5 দিলেই তো আমি পারি, তাই না? হ্যাঁ হ্যাঁ এই জন্য আসলে এটা মিনিংলেস হয়ে যায়। হ্যাঁ ওটা বোঝানোর জন্য দিছিলাম, 1 থেকে শুরু হবে, 1 1 করে ইনক্রিমেন্ট হবে, আর সর্বোচ্চ 999 পর্যন্ত এত পর্যন্ত বাড়বে। তারপর হচ্ছে সাইকেল নাকি নো সাইকেল, আর ক্যাশ নাকি নো ক্যাশ। তো স্টার্ট উইথ ইনক্রিমেন্ট বাই ম্যাক্স ভ্যালু বোঝা শেষ। ফ্যাক্টর হচ্ছে এই দুইটা, নো সাইকেল আর নো ক্যাশ। এখন
আমার এই সিকোয়েন্সটা আমি যদি ইউজ করি কোন একটা টেবিলের প্রাইমারি কির জন্য, তাহলে একটা সময় গিয়ে 9999 শেষ হয়ে যাবে না? হুম। তারপর কি সিকোয়েন্সটার ইউজ আছে? এ তো আর বাড়বে না, বাড়বে? না। বাড়বে না। সেক্ষেত্রে এই সিকোয়েন্সটা পুনরায় ইউজ হবে কি হবে না, সেটাই হলো, এটা হলো সাইকেল হবে কিনা। ও আচ্ছা আচ্ছা। সাইকেল মানে হচ্ছে একটা চক্র। তাহলে যদি আমি হ্যাঁ, এটা সাইকেল দিই, করবে কিনা? তাহলে ওই টেবিলে ডাটা আবার করবে। আবার এক থেকে শুরু করবে। তার মানে হুম। 99 ডাটা ঢুকানোর পরে আবার পরের রুতে গিয়ে আবার এক ঢুকাবে সে, যেহেতু স্টার্ট হইতে আবার সাইকেল হয়েছে, এক হয়েছে। হুম। বুঝছেন? এখন ভাই এভাবে যদি একটা সিকোয়েন্স ক্রিয়েট করি, হুম। পরে সে কোন একটা টেবিলে সেই সিকোয়েন্সটা প্রাইমারি কি হিসেবে ব্যবহার করি, ওই টেবিলে কি ভ্যালুটা ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পরে আর ইনসার্ট নেবে না? না, আর নিবে না, আর নিবে না। আইসে। বুঝছেন? তো খাইছে মানে আপনি যেটা চিন্তা করছেন ওইভাবে না। এখন ধরেন একটা টেবিলে যদি কলামের লেন্থ 38 ডিজিট হয়, 38 ডিজিট, আপনি কিন্তু গুণে শেষ করতে পারবেন না। বুঝছেন? গুণে শেষ করতে পারবেন? না, তা পারবো না। তাহলে চিন্তা করেন এইভাবে, মানে আপনার এত রো আসবে না আলটিমেটলি। আপনি যদি ওইভাবে সিকোয়েন্সটাকে যদি ইউজ করতে চান আদৌ, সেক্ষেত্রে আপনি একটু কৌশলে আপনার ডাটার এস্টিমেশন প্ল্যান আছে না, প্ল্যান তো অবশ্যই আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যারা সিকোয়েন্স ইউজ করে তারা একটু মানে সিকোয়েন্সটা দেখে নেয় আর কি, এই মুহূর্তে কি অবস্থা, কতগুলা ইউজ হচ্ছে, কতগুলা ইউজ হচ্ছে না, কতগুলা লিভ ফাঁকা আছে, তো ওরা একটু চেক করে নেয়। বুঝছেন? নেট ভ্যাল আর কারভ্যাল নামে এটা আছে আর কি, অপশন আছে, সে দিয়ে এটা দেখে নেওয়া যায় সিকোয়েন্সে। তো ধরেন এখানে সে 30টা 99 দিছে এরকম, ঠিক আছে, ওর আলটিমেটলি ভ্যালু তাহলে হয়তো 12-15টা হয়েছে, ওগুলো আসলে শেষ হবে না। হয় ভাই, আমরা এই পর্যন্ত থাকি। আর ক্যাশের ব্যাপারটা হচ্ছে আমি ঠিক ভুলে গেছি, সম্ভবত এরকম হবে, দেখে নিই ক্যাশটা কি। ও মেমোরিতে নেক্সট ভ্যালুটা, সিকোয়েন্সের ম্যাক্সিমাম ভ্যালুটা সবসময় ক্যাশে রাখবে। না ম্যাক্সিমাম না, নেক্সট ভ্যালুটা, সম্ভবত নেক্সট ভ্যালুটা রাখবে। হ্যাঁ, ক্রিয়েটিং সিকোয়েন্স, create sequence name এত normally use for primary key department কে, do not use cycle option use করতে নিষেধ করছে। আমরা তো জানি আসলে কেন আমরা করব না বা কেন করব, একটু বুঝে শুনে করব। এই যে সাইকেল বলছে, ক্যাশ specify how many value of Oracle server pre-allocated and keep in memory, ওই যেটা বলছিলাম সেটাই। by default Oracle server cache 20 ভ্যালু। ক্যাশ হলে করে কি, সাপোজ এই সিকোয়েন্সটা আমি ইউজ করতেছি, সিকোয়েন্সটা যদি ইউজ করি সেক্ষেত্রে এই মুহূর্তে সাপোজ সে যে ভ্যালুটা ইউজ করছে সেই ভ্যালুটা সাপোজ 38, তাহলে এর পরবর্তীতে সে আরেকটা ভ্যালু ইউজ করবে না, সেটা কত হবে? 39। এই যে 39 সে ইউজ করবে, এর পরবর্তীতে কল আসলে এই 39টা সে মেমোরিতে রিজার্ভ করে রাখে, চাওয়া মাত্র 39 দিয়ে দেয়। আমরা এটা করব নাকি করব না, এইটাই হলো এই ক্যাশ নাকি নো ক্যাশ। যদি আমরা ক্যাশ দিই তাহলে সে বাই ডিফল্ট 39 কে মেমোরিতে প্রিজার্ভ করবে, এবং ওরাকল বলতেছে সে নেক্সট 20টা এরকম ভ্যালু সে ক্যাশে রাখে। তারপর 39, 40 থেকে শুরু করে 20টা হলে কত পর্যন্ত হয়? 59 পর্যন্ত হয় না? এতগুলো ভ্যালু সে মেমোরিতে রাখে সে ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারবে। এইটা মেমোরিতে রাখলে সুবিধা হয় কি, আপনার ফাস্টার হলো, তাই না? আবার মেমোরিতে কিন্তু জায়গাও লাগলো। সুতরাং আপনার আসলে কোনটা দরকার, ফাস্টার দরকার, আপনার হিউজ মেমোরি আছে, নাকি আপনার মেমোরি কম, এত ফাস্টার দরকার নাই? এরকম 20টা ভ্যালুতে আর মেমোরি কতটুকু জায়গা নেবে? না, আপনার তো একটা সিকোয়েন্স থাকবে না, কয়েকশো সিকোয়েন্স থাকতে পারে, তাই না? মানে এটা ডিপেন্ড করতেছে আসলে ক্যাশ নো ক্যাশ কি, সাইকেল নো সাইকেল কি, এটা বোঝাইটা হলো মেইন কথা। আমার কখন লাগবে তখন ওটার পার্সপেক্টিভে বোঝা যাবে, ঠিক আছে?
আবার এটাও ঠিক যে 100টার জন্য যদি আমার 2000 এরকম ভ্যালু থাকে কি এমন আহামরি মেমোরি নিবে, তাই না? হ্যাঁ এটা 20 এমবিও নেবে না ভাই। হ্যাঁ সেটাই। তো এখন আমরা নো ক্যাশ দিলাম, এই মুহূর্তের জন্য আমরা নো ক্যাশ দিলাম। আমরা সিকোয়েন্সটা ক্রিয়েট করি, সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমাদের এখন টার্গেট কি, যে সিকোয়েন্সটা কিভাবে এর ভ্যালু দেখে, ঠিক আছে? আমরা নরমালি দেখতে পারি এটা আমাদের সিকোয়েন্স নেম। হ্যাঁ, এটা যে ড্যামে লিখলাম, এই মুহূর্তে এক্সিকিউট করব না, একটু বোঝানোর দরকার আছে। আমরা দেখেন নেক্সট ভ্যাল আর সে কার ভ্যাল বানাই, কার ভ্যালটা ভাবতে এরকম সম্ভবত, আমার মনে নেই, দেখবো না। নেক্সট ভ্যাল আর কার ভ্যাল এই দুটা হচ্ছে সিকোয়েন্সের দুটা অপশন, বুঝছেন? যদি আমরা সিকোয়েন্সের সঙ্গে নেক্সট ভ্যাল ইউজ করি তাহলে আমরা এই মুহূর্তে সিকোয়েন্সে যে ভ্যালুটা আছে সাপোজ 17, তাহলে নেক্সট ভ্যাল দিলে আমরা 18 পাবো, বুঝছেন? আর যদি আমরা কার ভ্যাল দিই সেক্ষেত্রে এই মুহূর্তে মানে অ্যাভেলেবল কোনটা আছে সেটা পাবো। ওটা একটু কমপ্লেক্স হয়ে গেছে না? ব্যাপারটা কমপ্লেক্স নয় ভাই, কিন্তু নেক্সট ভ্যাল আমি কল দেওয়ার পরে সেটাই কি কারেন্ট ভ্যালু হয়ে যাবে? নেক্সট ভ্যালু যদি আপনি কল দেন তাহলে হবে কি, নেক্সট যেটা অ্যাভেলেবল সেটা তো আপনার ইউজ হয়ে যাবে, তারপরেরটা কারভাল হয়ে যাবে। সাপোজ আমার ডাটাবেজে এই 16টা সিকোয়েন্স ইউজ হয়েছে, হ্যাঁ, আমি কল দিলাম নেক্সট ভ্যাল, তাহলে 17 এই মুহূর্তে ইউজ হচ্ছে। কার ভ্যাল কত এই মুহূর্তে? 18। এই মুহূর্তে 18 না 17? না না, আমি মনে একটু গুলাই ফেলছি। কার ভ্যালটা 17 হবে, এখানে দেখিনি একটু। এই যে নেক্সট ভ্যাল কার ভ্যাল, একটু দেখে নিই। নেক্সট ভ্যাল রিটার্ন নেক্সট অ্যাভেলেবল সিকোয়েন্স ভ্যালু, নেক্সট যেটা অ্যাভেলেবল সিকোয়েন্স ভ্যালু আছে সেটা রিটার্ন করবে। ইট রিটার্ন এ ইউনিক ভ্যালু এভরি টাইম ইজ প্রিফারেড ইভেন ফর ডিফারেন্ট ইউজার। যদি ভিন্ন ভিন্ন ইউজার হয় সেক্ষেত্রেও সে নেক্সট ভ্যালু দিলে ডিফারেন্স ভ্যালু মানে নেক্সট অ্যাভেলেবল ভ্যালু রিটার্ন করতেছে। আর কার ভ্যাল কি করতেছে, এই মুহূর্তে কোনটা কোন সিকোয়েন্সটা ইউজ হয়েছে সেটাই দেখাচ্ছে, বুঝছেন? ওখানে একটু গুলাই গেছিল, তাই না? নেক্সট ভ্যাল মাস্ট বি ইস্যু ফর দ্যাট সিকোয়েন্স বিফোর কার ভ্যাল কন্টেইনস এ ভ্যালু। তাহলে কার ভ্যাল যদি কোনো ভ্যালু ইউজ না করে তাহলে নেক্সট ভ্যাল কি কাজ করবে? না, নেক্সট ভ্যাল কাজ করার কথা। নেক্সট ভ্যাল মাস্ট ইস্যু ফর দ্যাট সিকোয়েন্স বিফোর কার ভ্যাল কন্টেইনস এ ভ্যালু। কার ভ্যালে কোনো ভ্যালু ইউজ করার আগে নেক্সট ভ্যাল একটা ইউজ করে আসতে হবে। তাহলে আমরা কি করি, যদি কার ভ্যাল দেখতে যাই, দেখার নিয়ম হচ্ছে এরকম। কার ভ্যাল না, বানানটা কি? CURRVAL VAL। Sequence carval is not yet defined in the session। এই ডটটা কি জন্য দিয়েছে জানেন? একবার নেক্সট করলে পরে এটা ডিফাইন হবে। এই যে 3 নাম্বার অপশনটা বলছে না যে নেক্সট ভ্যাল মাস্ট বি ইস্যু, অবশ্যই ইস্যু করা লাগবে কারভাল দেখতে গেলে, বুঝছেন? বিফোর কারভাল, বিফোর কারভাল, বিফোর কারভাল কন্টেইনস। তাহলে নেক্সট ভ্যাল কত হয়েছে? 1।
1 তাহলে কার ভ্যালু কত হবে? 1ই আছে। আবার নেক্সট ভ্যালু ওয়ানই তো হবে, হ্যাঁ 2 হ্যাঁ 2 হবে আবার নেক্সট নেক্সট ভ্যালু, ভ্যালু হ্যাঁ দিলে কি হলো? কার ভ্যালু কত হবে? হিসাব অনুযায়ী 1 হবে 1 হবে না, 1 হবে না। না কি হয়েছে? ও নেক্সট ভ্যালু তো নেক্সট করে গেছে। ভাই ভাই পরপর দুইবার এটা এক্সিকিউট করেন না নেক্সট ভ্যাল, দেখি কি হয়। এখন কার এখন ভ্যালু কারেন্ট ভ্যালুটা হুম, একই তো। মানে নেক্সট ভ্যালুতে আসলে নেক্সট ভ্যালুটাকে কল দেয় এবং সেই ভ্যালুটারই আবার এই সিকোয়েন্সের মধ্যে অ্যাসাইন করে। হ্যাঁ আমরা তো সিলেক্ট করছি, সিলেক্ট করছি এই জন্য এমন আসছে। আচ্ছা এখন এইগুলো কিভাবে ইউজ করবেন জানেন? সাপোজ আমরা এই যে কিভাবে? ইনসার্ট ইনটু টেবিল দেই না, হ্যাঁ ইনসার্ট ইনটু টেবিলে ভ্যালুর জায়গায় এটা বসা দিবে। আমরা এই যে ইনসার্ট ইনটু ভ্যালু দিছি না, এটা ইমপ্লয় এই দিকে দিবে, বুঝছেন? কোন সিকোয়েন্সের কি নেক্সট ভ্যাল নাকি কার ভ্যাল। আর যদি আদার্স স্কিমা হয় তাহলে স্কিমা ডট দিবেন। ক্লিয়ার? সিকোয়েন্স কিভাবে ইউজ করে? হ্যাঁ ভাই ভালো বুঝছি এটা। ইন্টারনেট গেছে না, নেটওয়ার্কে ঝামেলা করে। আচ্ছা ওহিদ, আপনি কি ব্যাপারটা বুঝতে পারছেন? নেক্সট ভ্যাল কার ভ্যাল কিভাবে আমি ইউজ করলাম? হ্যাঁ এটা হলো আমি স্কিমা বলে, যদি অন্য স্কিমা ইউজ করি আমরা এদিকে না যাই, মানে এখনো এইভাবে বুঝি নাই, তাহলে আমরা এইভাবে নেক্সট ভ্যাল কার ভ্যাল, তাহলে সিকোয়েন্সের পান্ডা মোটামুটি ক্লিয়ার, তাই না? হ্যাঁ এখানে অনেক কিছু বলছে নেক্সট ভ্যাল কার ভ্যাল আমরা কোথায় কোথায় ইউজ করতে পারবো। হ্যাঁ নেক্সট ভ্যাল সিলেক্টে করতে পারবো, সাবকোয়েরিতে করতে পারবো, হ্যাঁ ভ্যালুজ ক্লজ আমরা ভ্যালুজে করলাম না, ইনসার্ট ইনটু ভ্যালুজে হ্যাঁ এই যে সেটে করতে পারবো, হ্যাঁ সেট ক্লজ অফ আপডেট স্টেটমেন্ট, হ্যাঁ আর কোথায় কেন কোথায় করতে পারবো না, বুঝছেন? ডিস্টিং এ করতে পারবো না, গ্রুপ বাই সিলেক্ট ডিলিট আপডেট এগুলো করতে পারবো না, সাবকোয়েরি ইনে এগুলো করতে পারবো না, দেখে নিয়ে। আচ্ছা ইউজিং সিকোয়েন্স, সিকোয়েন্স দিছে এখানে দেখেন এই যে ডিপার্টমেন্টস আইডি ডট সিকোয়েন্স নেক্সট ভ্যাল দিছে, তাই না? হুম এই যে the current value of department id sequence is with sequence dot carval, তাই না? হুম আমরা সেটা ইউজ করে কোনো টেবিলে ডাটা ঢুকায়া তারপর আপনারা কারভেল দেখেন যে কি অবস্থা, কত দেখেন টেস্ট করে দেখেন। এখান থেকে কিন্তু ওই সিকোয়েন্স এটা নিয়ে ওসিপি একটা বা দুটো কোশ্চেন হবে। আচ্ছা এখানে একটা মজার ব্যাপার দেখেন, প্রিন্স আছেন তো লাইনে না? আচ্ছা ক্যাশিং সিকোয়েন্স ভ্যালু ইন মেমোরি গিভস ফাস্টার অ্যাক্সেস টু দোজ ভ্যালু। যদি আমরা ক্যাশ করে রাখি তাহলে কি হবে? ফাস্টার অ্যাক্সেস দেয়, বুঝছেন? হুম এখন এই সিকোয়েন্সের আমরা তো জানি যে ইউনিক জেনারেট করতেছে, এর ভিতরে ইউনিকে সিকোয়েন্সে গ্যাপ থাকতে পারে। যেমন ধরেন আমরা এখানে বলছি 16 17 18, তাই না? অনেক সময় এরকম হতে পারে 16 থেকে 18-তে যেতে পারে, বা 16 থেকে পরের সিকোয়েন্স যেটা পাইছেন সেটা দেখবেন 36, অথবা এমন হতে পারে 88। তাহলে 36 আর 88 এর মাঝখানে অনেকগুলো নাই হয়ে গেছে না? হুম এরকমও হতে পারে, সিকোয়েন্স ফুলফিল নাও থাকতে পারে। যদি এমন হয় যে আমি নেক্সট ভ্যাল ইউজ করছি ইনসার্টে বাট রোল ব্যাক করে ফেলছি, সিকোয়েন্স তো রোল ব্যাক হবে না, টেবিলে তো রোল ব্যাক হবে। হ্যাঁ সিস্টেম ক্র্যাশ হবে, সিস্টেম ক্র্যাশ হলে কি হয়? রোল ব্যাক হয়। হুম তাহলে এই সিকোয়েন্স যদি আমি শেয়ারেবল করে দিই তাহলে অন্য একজন ইউজার যদি এই সিকোয়েন্স ইউজ করে ও একটা ইউনিট নাম্বার জেনারেট করে তার টেবিলে ডাটা ঢুকে নিল আমার টেবিলে, তাহলে আমি গ্যাপ পাবো না? হুম এই কারণেও গ্যাপ হইতে পারে। প্রিন্স এই ব্যাপারটা বুঝছেন? প্রিন্স এই ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই কমপ্লিটলি বুঝছি ভাই। মডিফাইং সিকোয়েন্স এই যে এটা যেটা উল্লেখ করতে চাইছিলাম। হ্যাঁ
আপনার যদি এরকম হয় যে না আমার, হ্যাঁ আমার ম্যাক্স ভ্যালু হচ্ছে না, ঠিক আছে, আরো দরকার, তো আমাদের টিউন করে এই যে কার্ভেল দিয়ে দেখে যে এই মুহূর্তে কারেন্ট ভ্যালু কত, আমার তো জানি লেন্থ কত, সেক্ষেত্রে আমরা ওটা মডিফাই করে দেয়, বুঝছেন? অল্টার সিকোয়েন্স ইনক্রিমেন্ট বাই ওইটাই থাকে, ম্যাক্স ভ্যালুটাকে বাড়ায় দেয়, বুঝছেন? ক্যাশ থাকলে নো ক্যাশ, কোনো ক্যাশ আপনি চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? এটা মডিফাই দেখালাম না, চেঞ্জ হয়ে গেল গাইডলাইন ফর মডিফাই। আচ্ছা, মডিফাই করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে ম্যাক্স ভ্যালুটা আগের ভ্যালু থেকে কম দেওয়া যাবে না, এক্সট্রা টুইটটা কার ভ্যালু থেকে কম দেওয়া যাবে না, ক্লিয়ার? এরকম আরো কিছু গাইডলাইন আছে, ঠিক আছে? ইউ মাস্ট বি ওনার, এত ওনার তো হইতেই হবে বা অল্টার ফিডব্যাক থাকতে হবে। অনলি ফিউচার সিকোয়েন্স নাম্বার আর এফেক্টেড, যে নাম্বার গুলান ফিউচারে জেনারেট হবে এই নাম্বার গুলান শুধু ইফেক্টেড হবে, হ্যাঁ? সিকোয়েন্স মাস্ট বি ড্রপেড এন্ড রিক্রিয়েটেড টু রিস্টার্ট সিকোয়েন্স এট ডিফারেন্ট ভ্যালু। যদি আমরা ডিফারেন্ট প্যাটার্ন ইউজ করতে চাই সেক্ষেত্রে সিকোয়েন্সকে ড্রপ করতে করে রিক্রিয়েট করতে হবে। সাম ভ্যালিডেশন ইজ পারফর্ম, কিছু ভ্যালিডেশন হয়, এই ভ্যালিডেশন কি আমি সেটা কিন্তু বলে দিলাম কিছুক্ষণ আগে, হ্যাঁ? মনে আছে ভ্যালিডেশনটা কি হবে? ম্যাক্সিমাম ভ্যালিডেশনটা কি হবে ভাই, বুঝি নাই ভাই। ভ্যালিডেশন হচ্ছে ধরেন আমি অল্টার করলাম, একটা ম্যাক্স ভ্যালু দিলাম, যে আমার একটা ম্যাক্স ভ্যালু দিলাম সেটা আসলে কার ভ্যালু থেকে কম, কার ভ্যালু থেকে কম, তাহলে বাড়া দিব। তাহলে তো আর হবে না। আচ্ছা, এই চেকটা করব। হ্যাঁ, আরো আছে এক্সট্রা টুইট কত হবে? কারেন্ট ভ্যালুর চেয়ে বেশি হবে। এক্স্যাক্টলি। এরকম কিছু রেস্ট্রিকশন আছে, বুঝছেন? এগুলো আসলে পারফর্ম করবে যদি এরকম কোনো ডিপেন্ডেন্সি থাকে। টু রিমুভ এ সিকোয়েন্স ইউজ ড্রপ স্টেটমেন্ট, ড্রপ সিকোয়েন্স নেন, ব্যাস ড্রপ হয়ে যাবে। ভাই একটা সিকোয়েন্সটা যদি প্রাইমারি কি হিসেবে ব্যবহার করা হয় টেবিলে, তাহলে কি আমি সিকোয়েন্সটা ড্রপ করতে পারবো? হ্যাঁ সিকোয়েন্স ড্রপ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, পরে সিকোয়েন্স প্রাইমারি কি কি হবে? প্রাইমারি কি হবে, পরে ধরেন যে নন ইউনিক যদি ডাটা আসে ওখানে ডাটা ইনসার্ট হবে না, কারণ হচ্ছে যে আপনি যদি সিকোয়েন্স ইউজ করেন তার মানে অ্যাপ্লিকেশনে তো আসলে ওই কলামে ডাটা ঢোকার জন্য আপনি কোনো কোডিং লিখেন নাই, তাহলে হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি কি নট নাল, নট সিকোয়েন্সের কপি আছে এবং সেটা বাড়ি যাবে। বাড়ি খাবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে দেখেন বলছে বাড়ি খেয়েছে, বুঝছেন? এই যে ম্যাক্স ভ্যালু ক্যান নট বি মেড টু দ্য লেস দেন কার ভ্যালু, এমন একটা ম্যাক্স ভ্যালু দিয়েছে যেটা কার ভ্যালু থেকে কম হয়ে গেছে, বুঝছেন? এই জন্য এক্সেপশন দিছে, এরর দিছে, তো এরকম করা যাবে না। ইন্ডেক্স ইন্ডেক্স কি করে, এটা একটা স্কিমা অবজেক্ট, হ্যাঁ? আমরা যখন এসকিউএল এ কোয়েরি লিখি সেই কোয়েরিটাকে ফাস্টার করার জন্য ইন্ডেক্স ইউজ হয়, এটা পয়েন্টারের মতো কাজ করে, হ্যাঁ? এটা কি করে, ক্যান রিডিউস ডিস্ক আইও বাই ইউজিং ডাইরেক্ট পাথ মেথড টু লোকেট ডাটা কুইকলি ডাটা লোকেট করার জন্য শুধু করে অ্যাড্রেস ইউজ করে ডাইরেক্ট ওই পাথে গিয়া অ্যাক্সেস করে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট অফ টেবিল দ্যাট ইজ indexes. is used and maintenance automatically by Oracle server. এখন দেখেন ইন্ডেক্স আসলে সবসময় যে দরকার হয় তা না, আমার যদি কোয়েরি ফাস্টার দরকার হয় সেক্ষেত্রে আমাদের ইনসার্ট দরকার, ওই ইন্ডেক্স দরকার, বুঝছেন? যে টেবিলে আমরা আসলে সিলেক্ট করি না সেই টেবিলে ইন্ডেক্সের আসলে আদৌ দরকার নেই, বুঝছেন? দরকার নাই। হ্যাঁ, যে টেবিলে মানে সিলেক্টেড থেকে ইনসার্ট আপডেট ডিলিট বেশি হয় সেই টেবিলে যদি ইন্ডেক্স না থাকে তাহলে ডিএমএল ফাস্টার হয়, বুঝছেন? কারণ ওই টেবিলে ইনসার্ট আপডেট ডিলিটের সঙ্গে সঙ্গে ও করে কি, যেহেতু এটা অটোমেটিক মেইনটেনেন্স করে ওরাকল,
সেই ইন্ডেক্সে গিয়ে সেগুলো মেনটেনেন্স করা শুরু করে, ফলে কি হয় একটু হলেও স্লোয়ার হয়, পারফরমেন্স ইস্যু হয়। আমাদের যদি সিলেক্ট করা দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই ইন্ডেক্স দরকার। ইন্ডেক্স করে কি টেবিলের বাইরে সে আলাদা একটা স্টোরেজ ক্রিয়েট করে, হ্যাঁ আলাদা, মানে টেবিল থেকে ডিফারেন্স ইন্ডিপেন্ডেন্টলি করে। ওইখানে যে কলামের উপর আমরা ইন্ডেক্স ক্রিয়েট করি সেই কলাম ধরে সেই কলামের লিঙ্ক লিস্ট তৈরি করে, বুঝছেন? ওই ডাটা যে লোকেশনে আছে সেই লোকেশনের অ্যাড্রেস ধরে সে একটা লিঙ্ক লিস্ট ক্রিয়েট করে। যখন আমরা সিলেক্ট করি তখন কি করে ইন্ডেক্সে গিয়ে এক্সিকিউট হয়। ইন্ডেক্স যেহেতু অল্প ডাটা, হ্যাঁ সেহেতু এখানে কুইকলি স্ক্যান হয়ে ডাটা, ওই ডাটার অ্যাড্রেসটা পায়, সেই অ্যাড্রেস অনুযায়ী ডিস্কে গিয়া ডাটা খুঁজে বের করে ডাইরেক্ট ভাবে, তারপর আমাদের কোয়েরিটা ফাস্টার হয়। ইন্ডেক্স আসলে কখন ক্রিয়েট হয়? অটোমেটিক্যালি হয়, আবার ম্যানুয়ালিও করা যায়। যখন একটা ইউনিক automatically when primary key or unique constant is in a table, যখন কোনো আমরা টেবিলে প্রাইমারি কি ডিফাইন করি বা ইউনিক কনস্ট্যান্ট ডিফাইন করি তখন বাই ডিফল্ট ওখানে একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়, হ্যাঁ সেটা হলো ইউনিক ইন্ডেক্স। এর বাইরে আমরা ম্যানুয়ালি ইন্ডেক্স করে দিতে পারি, বুঝছেন? এটা হলো ইন্ডেক্স ক্রিয়েটর কমান্ড। আমরা ইন্ডেক্স ক্রিয়েট করি, আর এখানে একটা ভিডিও একটা কলাম আছে তাই না? B1 এখানে কি ডাটা আছে এত না? আচ্ছা যাই হোক, এখানে এই ইন্ডেক্সে গেলে এখানে কোনো ইন্ডেক্স নাই। আমরা একটা ইন্ডেক্স ক্রিয়েট করি, কিভাবে ইন্ডেক্স ক্রিয়েট করে আমরা টেবিল ক্রিয়েটের সময় করতে পারি, টেবিল ক্রিয়েটের পরে করতে পারি। হ্যাঁ ক্রিয়েট ইন্ডেক্স v2 emp id index create index name, তারপর কি টেবিল দিতে হয়, হ্যাঁ তাই না? কলাম টেবিল, তারপর কলাম নেম v1 এমপ্লয়ি। একটা ইন্ডেক্স ক্রিয়েট হয়েছে কোথায়? v1 এ। এই ইন্ডেক্স রিফ্রেশ দিলেই পাওয়া যাবে। আমরা দিছি v2 empid idx নন ইউনিক। এটা হচ্ছে নন ইউনিক হয়েছে। ও নন ইউনিক কখন করবো বুঝছেন? এখানে একটা গাইডলাইন দিছে এখানে উপর ইউনিক ইন্ডেক্স। যখন আমরা প্রাইমারি কি বা ইউনিক করি তখন কি হয়, সে ইউনিক ইন্ডেক্স ক্রিয়েট হয়। নন ইউনিক ইন্ডেক্স, this is an index that user can create. For example, you can create foreign key column index for join in query, improve, retrieve, etc. যদি জয়েনিং ফাস্টার করতে সেখানে নন ইউনিক এই তাতে আমরা পরে একটা নন ইউনিক ইন্ডেক্স ক্রিয়েট করতে পারি। আমরা যখন কোনো কোয়েরি ইউজ করব, কোয়েরি করি, হ্যাঁ তাহলে এখানে আমরা কি করছি এমপ্লয়ি আইডি এর উপর করছি তাই না? ইন্ডেক্স ক্রিয়েট করার পরে আমরা যখন সিলেক্ট কোয়েরি চালাই স্টার্ট ফ্রম v1, এই হোয়ার কন্ডিশনে যখন আমরা কন্ডিশনটা দেই, ঠিক আছে, তখন আসলে ইন্ডেক্সটা ইউজ হয়। এই হোয়ার কন্ডিশন ধরে হোয়ার কন্ডিশন কি করে ওই কলামে গিয়ে সার্চ করা শুরু করে না এই ভ্যালুটা,
যখন এই ভ্যালুটা হয় তখন কি হয়, এই কলামের উপর ইন্ডেক্স আছে, তখন সে কি করে ইন্ডেক্সে গিয়ে সার্চ করা শুরু করে এই ভ্যালুটা কোথায় আছে, সেই ভ্যালুটার অ্যাড্রেস কত, লিঙ্ক লিস্ট কি আছে, সেই অ্যাড্রেস ধরে ডিস্ক থেকে সেই ডাটাটাকে পিক করে নিয়ে আসে, সেই ডাটা রিলেভেন্ট ডাটা, বুঝছেন? প্রিন্স প্রিন্স মনে হয় চলে গেছে। আচ্ছা, এটা হচ্ছে যে পরে কিভাবে করে সেটা সিনট্যাক্স দেখানো হলো, আর এটার উদ্দেশ্য কি। ইন্ডেক্স আসলে আমরা কখন ক্রিয়েট করব? হ্যাঁ, কলাম কন্টাইন ওয়াইড রেঞ্জ অফ ভ্যালু, যখন ওয়াইড রেঞ্জের ভ্যালু কোন একটা কলামে থাকে তখন আমরা সেই কলামের ইন্ডেক্স করব। হ্যাঁ, কলাম কন্টেন লার্জ নাম্বার অফ নাল ভ্যালু, যদি নাল ভ্যালু অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা ইন্ডেক্স ক্রিয়েট করব। হ্যাঁ, ওয়ান অর মোর কলাম আর ফ্রিকুয়েন্টলি ইউজ টুগেদার ইন হোয়ার ক্লোজ অর জয়েন্ট কন্ডিশন, যদি এমন কোন কলাম থাকে যে কলামগুলো আমরা ফ্রিকুয়েন্টলি হোয়ার কন্ডিশনে বা জয়েনে ইউজ করি, সেক্ষেত্রে আমরা তার উপর ইন্ডেক্স করে নিব, তাহলে আমাদের ফার্স্ট হবে জয়েনিং। The table is larger and most queries are expected to retrieve less than 2 থেকে 4% row of table. যদি আমাদের বড় একটা টেবিল হয়, সাপোজ 2 জিবি, হ্যাঁ, আমরা ওখান থেকে 50-60টা রো আমরা দেখতেছি সিলেক্ট করব, তাহলে এত রো আমাদের দরকার নেই। বা ধরেন লেস দেন 2% or 2% to 4%, সেক্ষেত্রে আমরা অবশ্যই ইন্ডেক্স করবো, ইন্ডেক্স করলে তাহলে আমাদের কোয়েরিগুলো ফাস্টার হবে। আর যদি আমরা এরকম কন্ডিশনে আমরা কোয়েরি ইউজ করি, সেক্ষেত্রে ইন্ডেক্স ইউজ করি, ইন্ডেক্স ক্রিয়েটিভ হবে কিন্তু আমাদের ইউজ হবে না, লাভের লাভ হবে না, বুঝছেন? রিমুভ ইন্ডেক্স, ড্রপ ইন্ডেক্স, ইন্ডেক্স নেন, এতটুকু। ড্রপ ইন্ডেক্স কমান্ড দিতে হবে, তারপর ইন্ডেক্স নেন, এটা ড্রপ হয়ে যাবে। সিনোনিম, সিনোনিম হচ্ছে একটা বিকল্প একটা নাম দেওয়া। ক্রিয়েট সিনোনিম, সিনোনিম ফর অবজেক্ট, আমরা একটা সিনোনিম ক্রিয়েট করি। ইমপ্লয়েজ টেবিলটা আছে না, ক্রিয়েট ক্রিয়েট সিনোনিম, সিনোনিম দিয়ে কি দিব, EMPS for employees, invalid spelling mistake হয়েছে না, synonym, EMPS ক্রিয়েট হয়েছে। দেখেন ইমপ্লয়েজ টেবিল থেকে সার্চ দেওয়া, এটা থেকে সার্চ দেওয়া একই কথা, বুঝছেন? সাধারণত সিনোনিম ইউজ করা হয় হচ্ছে যে হাইডিং এর জন্য। সাপোজ আমি একটা টেবিলে এখন এইটা ধরে আমি ইনসার্ট আপডেট ডিলিট সবই করতে পারবো এই সিনোনিম ধরে। এখন এইটা হলো প্রাইভেট সিনোনিম হচ্ছে, যদি আমি পাবলিক বলে দিতাম তাহলে এই সিনোনিম ধরে সবাই এই টেবিলে অ্যাক্সেস পেত, বুঝছেন? আচ্ছা, আমি যদি কোন একটা টেবিলের সিনোনিম বানাই দেই, দিয়ে সবাইকে বলে দিই যে আমার হচ্ছে এটা হলো অবজেক্ট, এই অবজেক্ট ধরে আমি আমার প্রয়োজনীয় ডাটা যাবতীয় দেখবো, হ্যাঁ, তাহলে ইউজার ওই সিনোনিম ধরেই করবে, সে মূল টেবিল কোনটা সে আসলে জানবেই না, তাহলে ওটা হাইড হয়ে গেল তার কাছে। ওটা আর কি হাইড ক্ষেত্রে ব্যবহার করা হয় না? হ্যাঁ, আবার অনেক ক্ষেত্রে বড় নামকে ছোট করার জন্য ইউজ করে। যেমন ধরেন একটা টেবিলের নাম আছে, হ্যাঁ, এমপ্লয়ি স্যালারি ট্রানজাকশন হিস্ট, এটা অন্য একটা স্কিমা, সেই স্কিমার নাম হচ্ছে এরকম স্যালারি
স্যালারি ডিসবার্স নামে একটা স্কিমা আছে, সেই স্কিমার ভিতরে এই নামে একটা টেবিল আছে। এখন আমি ফ্রিকোয়েন্টলি এই টেবিলে সিলেক্ট মারি, তাহলে বারবার কি আমি এত বড় একটা লিখবো? না। তাহলে আমি করব কি, যে ক্রিয়েট সিনোনিম, সিনোনিম, হ্যাঁ ছোট একটা নাম দিলাম, সিনোনিম একটা নাম দিলাম, সাপোজ এটা নাম দিলাম যে ফিশ, তাই না? এস স্যালারি ট্রানজাকশন এসটি হিস দিলাম সাপোজ নাম। এই মুহূর্তে এটা এক্সিকিউট হবে না, কারণ এই নাম তো আসলে কিছু নাই। তাহলে পরবর্তীতে আমি সিলেক্ট স্টার ফ্রম এটা দিলেই হচ্ছে, শর্ট হয়ে গেল। আবার এই টেবিলটাও হাইড হয়ে থাকলো, কোন স্কিমায় এটাও হাইড হলো, কোন টেবিল এটাও হাইড। মানে এটা অ্যাডমিনিস্ট্রেশনের নিজের ফ্যাসিলিটি লেগে এই কাজগুলো করতে পারে। আর সিনোনিম ড্রপ করার জন্য ড্রপ সিনোনিম, তারপর সিনোনিম নেম, ড্রপ সিনোনিম, এটা শেষ। হ্যাঁ, এই যে ড্রপ সিনোনিম। হ্যাঁ, যে এই সময় শেষ হয়ে যেতেছে, এটা বন্ধ হয়ে যেতে পারে, এটা বললাম। আমাদের কাজ শেষ আর কি। সামারি সিকোয়েন্স সিনোনিম, প্র্যাকটিস গুলো করতে হবে, প্র্যাকটিস গুলো করেন, ঠিক আছে? এই ঠিক আছে, তাহলে আজকের মতো। হ্যাঁ, নেক্সট ক্লাস কবে আমাদের? নেক্সট ক্লাস নেব, বুধবারে নিব।